আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বলো, আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে তা তিনি জানেন। আর যারা বাতিলে বিশ্বাস করে এবং আল্লাহকে অস্বীকার করে তারাই ক্ষতিগ্রস্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ। মান আল্লাহ পাক লাখ কোটি কৃতজ্ঞতা শুকরিয়া যে আবার আল্লাহ সুবহানাহু তাআলা এই কোরআন মাজিদ আমাদেরকে শোনার বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন, এই জন্য শুকরিয়া শরীফ আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আজকে আমরা শুরু করতে যাচ্ছি 52 নম্বর আয়াত থেকে। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল, বলুন হে রাসূল, আপনি বলুন। কাফা, কাফা মানে যথেষ্ট, সাফিসিয়েন্ট। বিল্লাহি, আল্লাহই যথেষ্ট, আল্লাহই যথেষ্ট। বাইনি ওয়া বাইনাকুম। বাইনা মানে ভাই বিটুইন বা মাঝে বা মধ্যে। ই মানে আমার, দেখেন ই মানে আমার, আবার কুম মানে তোমাদের, কুম মানে তোমাদের, দেখছেন তো। বাইনি আমার মধ্যে, বাইনা না আমাদের মধ্যে, বাইনা কা তোমার মধ্যে, বাইনা কুম তোমাদের মধ্যে। ক্লিয়ার? বাইনা হু তার মধ্যে, বাইনা হুম তাদের মধ্যে। এখানে রেড মার্কে দুটা আমরা এই পসেসিভ প্রোনাউন বা দমির মাজরুর পেলাম, দেখছেন। রেড কালার হলো এই জন্য আমরা বুঝতে পারতেছি একটা শব্দের ভিতরে কিংবা একটা শব্দ লুকিয়ে আছে। শাহিদান অর্থাৎ সাক্ষী হিসাবে। হে রাসূল, আপনি বলুন তাদেরকে যারা এরকম কুফরি করতেছে। গত ক্লাসের কন্টিনিউয়েশন প্রিয় মোহতারাম, যারা 50-11 নম্বর ক্লাসটা দেখেননি আয়াতের, আপনারা দেখে নেবেন। তারই ধারাবাহিকতা আল্লাহ বলছেন যে হে রাসূল, ওই কাফের মুশরিকদের বলুন যে তোমাদের মধ্যে আমাদের মধ্যে সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। আপনার নিশ্চয়ই মনে আছে যে আল্লাহ বলছিলেন যে তোমাদের নবী সে আসছিলেন, সে কিতাব নিয়ে আসছিলেন, এগুলো তো আমরা বিশ্বাস করি, আমরা তো এক। যাই হোক, এইসব ব্যাপারে আল্লাহ বলছেন যে সাক্ষী হিসেবে মাঝখানে আল্লাহ যথেষ্ট। সে আল্লাহ সাফিসেস অ্যাজ উইটনেস বিটুইন ইউ অ্যান্ড মি। জি। ইয়ালামু, তিনি জানেন। আলিমা থেকে আসছে, আলিমা সে জেনেছে, ইয়ালামু সে জানে বা জানবেন। মা যা কিছু, ফি সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান সমূহে যা কিছু আছে এবং জমিনে যা আছে, এসব কিছুর ঘটনা যা বৃত্তান্ত সব কিন্তু আল্লাহ জানেন। যেমন এই জমিনের অনেক ঘটে যাওয়া ঘটনা ঘটছে, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী, নমরুদের কাহিনী বলেন, ফেরাউন সে মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাহিনী, লূত আলাইহিস সালামের জাতি, নূহ আলাইহিস সালামের সেই কাহিনী, সেই পৃথিবী ধ্বংস হয়েছে, বন্যা হয়েছে, প্লাবন হয়েছে। এরপরে প্রিয় মোহতারাম, আল্লাহ বলছেন যে যা কিছু এখানে, যে এই একটা কথার ভিতরে অনেক কিছু বুঝাচ্ছে, যা কিছু আসমান জমিনে আছে আল্লাহ সবই জানেন। এগুলো তো আমরা কিছুই জানতাম না। আল্লাহ যদি কোরআনে আমাদেরকে এভাবে খুলে খুলে বর্ণনা না করতেন, আমরা হয়তো এই ঘটনা অন্যভাবে, রূপকভাবে বা ফেক বা মিথ্যা টিথ্যা সব মিলেই আমরা জানতাম। ঈসা আলাইহিস সালামের ঘটনা আমরা অনেক কিছু হয়তো ফিক মিথ্যা মিথ্যা জানতাম, আল্লাহ যদি এভাবে না জানাতেন। অতএব আল্লাহ সব জানেন, আসমানে যা আছে, জমিনে যা আছে। সেই সাগরের তলদেশে কী আছে তাও আল্লাহ জানেন, পাহাড়ের ভিতরে কী আছে তা জানেন, সবই জানেন। আপনার আমার দিলের ভিতরে, মনের ভিতরে কী আছে আল্লাহ সবই জানেন। জি, এক কথা বুঝতে হবে, হি নোজ এভরিথিং ইন দ্য হেভেন্স অ্যান্ড দ্য আর্থ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মতন আজকে যে কয়েকটি ফেল বা ভার পেয়েছি, দেখুন খুবই ভেরি কমন, বারবার আসছে, বারবার দেখুন। ইয়ালামু তিনি জানেন বা সে জানেন। দেখুন সামিয়া গ্রুপ থেকে আসছে, ক্রিয়ার 1 নম্বর ফর্ম 3 নম্বর দলে পাই আমরা। সামিয়া সে শুনেছে, ইয়াসমাউ সে শুনে বা শুনবে। তাহলে আলিমা সে জেনেছে, ইয়ালামু সে জানে বা জানবে। আবার দেখুন এখানে ইয়ালামু সে জানে, আমি জানি আলামু, তুমি জানো তা আলামু, সে জানে ইয়া আলামু, আমরা জানি না আলামু।
তোমরা তা'লামুনা, তারা ইয়ালামুনা। জি, আশা করি বুঝতে পেরেছ। ওয়াল্লাযিনা, ওয়া মানে আর, আল্লাযিনা মানে যারা তারা, এর সিঙ্গুলার হলো আল্লাযী মানে যিনি তিনি। তো আল্লাযিনা যারা তারা, দোজ হু আমানু, যারা বিশ্বাস করে। বিশ্বাস করে কিসে বিশ্বাস করে? বিল বাতিলি, বাতিলে বিশ্বাস করে। যারা বাতিলে বিশ্বাস করে। বাতিলে বিশ্বাস কি ভাই? দুনিয়ার চারিদিকে তাকিয়ে দেখেন কত বাতিল আইন কানুন নিয়ম কানুন চলতেছে, যেটা কোরআন পারমিট করে না। এটাই হচ্ছে বাতিল। এই বিশ্বাসে অনেক বিশ্বাসী রয়ে গেছি ভাই, আমরা ধরা খেয়ে গেছি। দেখুন প্রিয় মোহতারাম, এই আয়টার ভিতরে যখন বাতিল, আরবিতে বাতিল বলে, আমরা বাংলায় বাতিল বলি, দেখছেন? তাহলে আমরা বাতিল শব্দটা কোত্থেকে নিলাম? আরবির থেকে নিলাম। বাতিল কিন্তু আমরা বাতিল বলি, এটা কিন্তু এই বাতিল কিন্তু বাংলা থেকে আরবি হয় নাই, আরবি থেকে বাংলা হয়েছে। এই জন্য এরকম আমরা অসংখ্য শব্দ আরবির আমরা বাংলায় ব্যবহার করি। এই জন্য প্রায় বলে থাকি আপনাদেরকে যে কোরআনের প্রায় 350 অধিক শব্দ আমরা বাংলায় ব্যবহার করি। বুঝতে পেরেছেন? তো যারা এই বাতিলে বিশ্বাস করে আর কি করে? ওয়াকাফারু, অস্বীকার করে, বিল্লাহি, আল্লাহকে। আহা, আল্লাহকে বিশ্বাস করা মানে কি? আল্লাহর হুকুম, আল্লাহর আইন, আল্লাহর বিধান, নিয়ম, এগুলোকে অস্বীকার করা, আল্লাহকে অস্বীকার করা। আর বাতিল যত নিয়ম কানুন আছে সমাজে, সেগুলো আমরা বিশ্বাস করি। এই আয়াতে ধরা খেয়ে গেছি ভাই। দোজ হু বিলিভ ইন ভ্যানিটি অ্যান্ড রিজেক্ট আল্লাহ। এই সিনারি দেখুন প্রিয় মতন, যে ফিল্ম ভার পেয়েছি, এটা আপনারা জানেন কিরা 4 নম্বর ফর্মে। আমানা, সে বিশ্বাস করেছে, আমানু, তারা বিশ্বাস করেছে। দেখুন এখানে কাফারু কোথেকে আসে দেখেন, ক্রিয়া 1 নম্বর ফর্ম 1 নম্বর দলে পাই। নাসার, সে সাহায্য করলো, ইয়াং সুরু, সে সাহায্য করবে। তাহলে কাফারা, সে অস্বীকার করলো, আর কাফারু, তারা অস্বীকার করলো। জি, কাফারু, তারা অস্বীকার করলো। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ বলছেন উলাইকা, উহারাই তাহারা, হুম মানে তারা, খাসিরুন, ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত কারা ভাই? লুজার কারা? যে ভ্রান্ত মতবাদ, বাতিল মতবাদ, এর উপরে বিশ্বাস করে এবং এর উপরে চলে, আর আল্লাহর এই দিন, আল্লাহর দিন কায়েম, এগুলোকে অস্বীকার করে। আল্লাহ বলছেন এরাই কিন্তু ক্ষতিগ্রস্ত। এরা যদিও 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই রমজান মাসে রোজা রাখছে, টাকা হয়েছে, হজও করছে, জাকাতও টুকটাক দিয়েছে, কিন্তু বাতিল মতবাদে সে বিশ্বাসী। আল্লাহর আইন, আল্লাহর বিধান, আল্লাহর নিয়ম কানুন সমাজে প্রতিষ্ঠা হোক, এটা ধারে কাছেও নাই। তাহলে উলাইকা হুমুল খাসিরুন, উহারাই তারা যারা ক্ষতিগ্রস্ত হবে। আশা করি বুঝতে পেরেছেন। জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, আমাদের বিশ্বকাপ কোরআন এর পাবলিশড হয়ে গেছে, অলরেডি প্রিন্ট হয়ে গেছে, হাতে পেয়েছি প্রিয় মোহতারাম। আমি যথাসময়ে পাঠাতে পারিনি, যেহেতু পেতে একটু লেট হয়েছে, তারপরে কুরিয়ারও বন্ধ হয়ে গেছে। ইনশাল্লাহ প্রিয় মোহতারাম, ঈদের পরপরই আপনারা যারা যারা ইতিপূর্বে ডিমান্ড দিয়েছেন, আমাদের টিম কাজ করতেছে, তারা পাঠিয়ে দেবে। আর এখনও যারা আপনারা ডিমান্ড দেননি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেটা ডিমান্ড দিতে পারেন। আর প্রিয় মোহতারাম, আপনাদের সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা। আগামীকাল তো হয়তো বাংলাদেশে ঈদ হচ্ছে, তো আমাদের যে নিয়ম অনুযায়ী শুক্রবারে এবং মঙ্গলবারে এই 2 দিন আমাদের ক্লাস, যে ছুটি নেই, আমরা বন্ধ, এইভাবেই থাকবে ইনশাল্লাহ, কন্টিনিউ। বাট নিয়মিত আমাদের ক্লাস চলবে, শুধু শুক্রবার এবং মঙ্গলবার এই 2 দিন ক্লাস হবে না, আর বাকি সব দিন ইনশাল্লাহ চলবে, আপনারা সাথে থাকবেন। জি, আর তারা তোমাকে আযাব ত্বরান্বিত করতে বলে, অর্থাৎ আযাব কই আসে না কেন, তাড়াতাড়ি করতে বলে। যদি নির্ধারিত সময় না থাকতো তবে তাদের উপর অবশ্যই আযাব আসতো, এবং তা আকস্মিকভাবেই তাদের উপর আসবেই, অথচ তারা টেরও পাবে না। আল্লাহু আকবার। আল্লাহর কথাগুলো ভাই বোঝার চেষ্টা করেন, আল্লাহ কোন টোনে কথা বলতেছেন সেটা বোঝার চেষ্টা করেন প্রিয় মোহতারাম। দেখুন শব্দে শব্দে আমাদের কোরআন ক্লাসের মূল বৈশিষ্ট্য ভাই, কালার কোড প্রায় বলে থাকি, এবং একটা শব্দের ভিতরে একটা শব্দ যে লুকিয়ে আছে সেটা আমরা কালার দিয়ে বের করতেছি। আপনি দেখেন আপনার বাসায় যে কোরআন শরীফটা আছে,
সে কোরআন মাজিদ সেটা কালো অক্ষরে লেখা আছে, কিন্তু এইখানে যে কালার দিয়েছি দেখেন, ওয়া ইয়াস্তাজিলুনাকা, ওয়া ইয়াস্তাজিলুনাকা, এইটা তো আপনি কন্টিনিউ পড়ে গেছেন, কিন্তু এই যে শব্দের ভিতরে একটি, দুটি, তিনটি, চারটা কালার দিয়েছি, অর্থাৎ চারটা শব্দ লুকিয়ে আছে। কি ভাই এখন ভাল লাগতেছে না এই কালার দিয়ে দিয়ে বুঝতে? ওয়া মানে আর, অ্যান্ড। ভালো করে দেখেন, প্রিফিক্সের কমন কয়েকটা শব্দ আছে যেগুলো বারবার আসে, এমন কোনো আয়াত নেই। ওয়া এখানে একটা ওয়া আসছে, এখানে বি, বি মানে দ্বারা দিয়ে, কর্তৃক, উইথ চলে আসছে, বাই, দেখছেন? আবার এখানে ওয়া চলে আসছে। এরকম প্রত্যেকটা আয়াতের ভিতরে আপনি টুকটাক কিছু পাবেন এখান থেকে। তো ওয়া মানে আর, ইয়াস্তাজিলুনা মুসদ ইস্তাজালা, ইস্তাজালা মানে সে তাড়াতাড়ি করতে চেয়েছে, ইয়াস্তাজিলু সে তাড়াতাড়ি করতে চায় বা চাবে, ইয়াস্তা, তা ইয়ার সাথে যখন ভার প্লাস উনা আছে মানে তারা, তো ওয়া ইয়াস্তাজিলুনা তারা তাড়াতাড়ি করতে চায়, কা মানে তোমাকে, কা মানে তোমার বা তোমাকে, ক্লিয়ার? তো তারা তোমাকে ত্বরান্বিত করতে বলে, তাড়াতাড়ি করতে চায় কিসের? বিল আযাব, আযাবের ব্যাপারে। অর্থাৎ কাফের মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতেন তখন তো বলতেন যে তোমরা দ্বীনের কাজ করো, আল্লাহর হুকুম মেনে চলো, তাহলে তোমাদের মৃত্যু হবে, মৃত্যু তোমার কবরে আযাব হবে, তারপরে তোমাদের সে হাসর নসর হবে, এরকম আখিরাতের কথা বলেন। আর কাফেরা বলতেছে কই আযাব, কই গজব, কই আসে না কেন, আসে না কেন? আল্লাহ বলছেন যে ওয়ালাউলা, ওয়া মানে আর, লাও মানে যদি, লা মানে না, ওয়ালাউলা আর যদি না থাকতো, আজালুন, আজাল মানে ফর আ টার্ম, স্পেসিফিক টাইম, মুসাম্মা নির্ধারিত, অ্যাপয়েন্টেড, যদি কোনো অ্যাপয়েন্টেড বা নির্ধারিত টাইম না থাকতো, ভাই আল্লাহ সমস্ত কিছু তো একদম টাইম ফ্রেম করা, আপনার আমার তো মতো না তো যে যখন যেটা মনে হবে তখন সেটা হবে। আপনার আমার হায়াত মৌত কখন হবে এটা সব তো টাইম নির্ধারিত, আপনি আমি জানি না। আপনার রিজিক কখন বাড়বে কখন কমবে সব কিছু আল্লাহ নির্ধারিত, সব কিছু আল্লাহ একদম মাস্টার প্ল্যানে করা আছে। এটা আল্লাহ বলছে যদি তাদের এই মৃত্যুর বা তাদের আযাবের এই সময় নির্ধারণ না থাকতো, ওয়ার ইট নট ফর এ স্পেসিফিক টাইম। এই ছেলেরা দেখুন প্রিয়মতরাম, এই যে এই ইয়াস্তাজিলু কোথেকে আসলো? ক্রিয়ার 10 নম্বর ফর্মে পাই আমরা, 10 নম্বর ফর্ম কি? ইস্তাজালা, ইস্তাজালা ক্রিয়া 10 নম্বর ফর্ম শুরু হয় দিয়ে কি দিয়ে ভাই? হামজা, সিন এবং তা, ইস্তা, ইস্তা দিয়ে শুরু হয়, বুঝতে পেরেছেন? তো ইস্তাজালা সে তাড়াতাড়ি চেয়েছে বা সে ত্বরান্বিত করেছে। তো ইয়াস্তাজিলু সে তাড়াতাড়ি চায় বা ত্বরান্বিত করে, ক্লিয়ার? ইয়া তাহলে আস্তা আজিলু আমি, তাস্তা আজিলু তুমি, ইয়াস্তা আজিলু সে, আর ইয়াস্তা আজিলু না তারা, ইয়াস্তা আজিলু না তারা, তারা। আশা করি বুঝতে পেরেছেন। এইরকম দেখেন প্রত্যেকটা সাবজেক্ট বা পার্সোনাল প্রোনাউনকে যদি আমরা ধরতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদের কোরআন বোঝা অনেক সহজ। অন্য কোনো আয়াত যেমন নাউন বা এসএম বা হর, প্রিপোজিশন, এগুলো কোনো সমস্যা নেই, কিন্তু মেইন হলো ভার্ব। এই ভার্বের শেষে সাথেই সাবজেক্ট আসে দুই ধরনের রূপে, একটা হলো পার্সোনাল প্রোনাউন, আর হলো পসেসিভ প্রোনাউন যেটা বলি দমির মাজরুর, আর হলো দমির মারফু। জি, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে কি হতো? আল্লাহ বলছে লা, এর অর্থ কি ভাই? লা শিওরলি, অবশ্যই, যা আ আসতো, হুম মানে তাদের উপরে, তাহলে অবশ্যই তাদের উপরে আসতো আল আযাব, আযাব আসতো। এখন যে আযাবের কথা বলে কই? তো লূত আলাইহিস সালামের জাতিকে পুরো ধ্বংস করে দিয়েছেন আল্লাহ, আদ জাতি, সামুদ জাতি ধ্বংস করে দিয়েছে, ওরা বলছে কই আসে না কেন আযাব, কই আমাদের আসো। কি সাহস, কি তাদের চিন্তা করেন।
কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা জাতিকে আর ধ্বংস করবেন না, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বারবার বিভিন্ন আযাব গজব আসবে, এটাই স্বাভাবিক। আমাদের উপরেও দেখেন বিভিন্ন সময়ে বিভিন্ন আল্লাহ আযাব গজব দিয়ে দেন। এই করোনা নামক এক বিশাল আযাব দিয়েছিলেন না, লক্ষ লক্ষ মানুষ মৃত্যুবরণ করেছে না। এই যে দেখেন কিছুদিন আগে ক্যালিফোর্নিয়ায় সে কি আগুন দাবানল, পুরা দেশ পুরে ছাই হয়ে গেছে, হলিউড কিছুই নাই। এগুলো আসে না ভাই, মাঝে মাঝে আসে। ওই আল্লাহ এখনো আসেন, ও মানে আর এবং লা অবশ্যই লা ইয়াতিয়ান্নাহুম তাদের উপরে আসবেই বাগতাতান আকস্মিকভাবে, সাডেনলি। আরে এটা বলে কই আসবে না, কখন আসবে বিপদ আসবে, মুসিবত আসবে, আযাব আসবে, এটা বলে কই আসবে না, আকস্মিকভাবে আসবে, সাডেনলি। এটাই দেখেন সাডেনলি হচ্ছে না। এই যে আগুনে পুড়ে গেল আমেরিকার সেই এক অঙ্গরাজ্য, কিছু করতে পারছে? অসহায় মানুষ আল্লাহর আযাবের কাছে। আল্লাহ যখন ধরেন তখন কিন্তু আর ছাড়েন না। আল্লাহর পাকড়াও বড় কঠিন, এটা বুঝতে হবে। জি, এরপর আল্লাহ বলবেন যে হ্যাঁ, ওয়া মানে আর, হুম মানে তারা, লা ইয়াশউরুন, মূল শব্দ শারা, শারা মানে বুঝতে পারা, পারসিভ করা, আল্লাহ মানে না। তো ইয়াশ আরু সে বুঝতে পারে বা সে টের পায়, আশ আরু আমি পাই, তাস আরু তুমি পাও, ইয়াশ আরু না তারা পায়। লা ইয়াশ আরু না, তারা টেরও পাবে না কার কখন কখন কিভাবে পাকড়াও হবে, ধরবেন, টের পাবে না, টের পাওয়ার সুযোগই আল্লাহ দিবেন না। তাই প্রিয় মোহতারাম, প্রত্যেকটা আয়াত হলো আমাদের জন্য শিক্ষণীয়। আপনার আমার দরজায় যে কোনো সময় মালিকুল মৌত এসে করা নাড়তে পারে, কখন করা নাড়বে কেউ জানি না। অতএব আমাদের সাবধান হতে হবে প্রতিটি মুহূর্তের জন্য, যে এই বুঝি আমার জীবনটা চলে যাবে দুনিয়া থেকে, আমি কি কামাই করেছি, কি নিয়ে যাচ্ছি, একটু চিন্তা করেন। আমাদের মাস থেকে সেই রহমত, বরকত এবং নাজাতের মাস চলে যাচ্ছে, আমরা কে কতটুকু অর্জন করতে পেরেছি একটু হিসাব মিলাই। এরপরে আমাদের পরবর্তী এই বাকি 11টা মাস আমরা কিভাবে কাটাবো পরিকল্পনা করি। আল্লাহ তো আমাদেরকে এই রমজান দিয়েছিলেন মুত্তাকি হওয়ার জন্য, করার জন্য। মুত্তাকি, আমরা কি মুত্তাকি হতে পেরেছি? আমরা যে যতটুকু পেরেছি, আসুন আমরা আরও এই কোরআনের সাথে লেগে থাকি, তাহলে আমরা পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতরাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম উত্তম জাযা দান করুন, আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।